এক কাজ করো, তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে মা চলে যাও কাবা, মক্কা চলে যাও। কাবা শরীফ গিয়ে মা কাবার 7 চাক্কার লাগিয়ে কাবা শরীফের 7 চাক্কার ঘুরে তাওয়াফ করে, হাজী সাহেবরাও তাওয়াফ করেছেন না? জি জি। আচ্ছা, 7 চাক্কা লাগিয়ে, 7 চাক্কা লাগাবে। কে বলছে কথাটা? আব্দুল মুত্তালিব বলছে বৌমা, মারে 7 চাক্কা লাগিয়ে বেটি জিয়ারত করে মা তুমি চলে আসো, তাওয়াফ করে চলে। তো আমেনা জিজ্ঞেস করছেন, আব্বা এটা কেন? যাও মা, যেতে হয় কাবা শরীফ, দুনিয়ার লোক আসে মা, তুমিও যাও, তোমার পেটের বাচ্চাটা ভালো থাকবে। যেমন হাদিস শরীফ আছে, যদি কোনো মেয়ে মায়ের পেটে বাচ্চা থাকে তো কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে, রোজা করলে ছেলেটা ভালো হয়। ওরকম শ্বশুর বলছে মারে তুমিও কাবা যাও, তাওয়াফ করবে বেটি, তো পেটের বাচ্চাটা ভালো থাকবে। ইনি তো আর বুঝেন না যে নবী এর কেউ একটা ভালো ব্যাখ্যা করতে পারবে না, নবীজির কেউ কিছু বিগড়াতে পারবে না। আব্দুল মুত্তালিব জানে যে ওটা ওনার হেফাজত যত করতে পারি, তাই বলে আমেনাকে বলছে যাবি যা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা আমি কি একাই যাব? বলে না, একজন কাউকে সাথে নিয়ে যাও। আপনাদের দিকে বিড়ি বাঁধা আছে? বিলকুল, একদম জবাব আছে। 150 টাকা 1000। মা বোনেরা এই শুনে হাসি কথা না, বিড়ি আমি দেখি আমাদের ঝাড়খণ্ড কিন্তু বিড়ি বাঁধা আছে। তো ওখানে কেমন বিড়ি বাঁধা আছে? মেয়েগুলোর সামনে একটা চাঙ্গারি রেখে দিবে, আর চাঙ্গারিতে মোবাইল রেখে দিবে, আর মোবাইল রেখে কি একবারে ভিডিও আর সিনেমা দেখবে। একবার চাঙ্গারিতে মোবাইল রেখে ভিডিও আর গান শুনছে মেয়েরা। লজ্জা করা উচিত। যদি এত ভালো লাগে তো আলী মোহাম্মদের নাদ, গজল, মানকাবাদ কিংবা বক্তব্য শুনো, নেকিও পাবে, আর ওর বরকতের বিড়িটাও বেশি হবে না? জি জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা খবরদার, গান বাজনা শুনবেন না, দলে দলে বসে যাবেন, আনাআনি ধরবেন খুব জোরে জোরে, কিন্তু মোবাইল থেকে গান বাজনা শুনবেন না। যতটা গজল শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, বিড়িতে বরকত হবে। ছোট্ট করে একটা কবি বলছি, মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তুমি পড়ো, থাকতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। সুবহানাল্লাহ স্বামীর সেবা করে নাও, আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহ তোমায় করবে নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে, নাইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো সুবহানাল্লাহ, বিড়ি যতই বাঁধো না, নামাজি রোজা না করিলে বরকত পাবে না। আর আমাদের ঝাড়খণ্ডের মেয়েদেরকে দেখি দলে দলে বসে যায়, আর মেয়েগুলো কিন্তু বিড়ি বাঁধাতে আনাআনি ধরে, যে কার কতটা বিড়ি বেশি হয়। আনাআনি ধরলে বিড়িটা একটু বেশি হয়। শেষ ছন্দ বলে দিই, বক্তব্য আরম্ভ হয়ে যাবে। দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে। আনাআনি ধরো, আনাআনি ধরো, দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারে। আনাআনি ধরো, আনাআনি ধরো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাবে না। আমার বাবারা, আমার মা বোনেরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে পেটে নিয়ে 6 মাসের সন্তান নিয়ে আল্লাহর নবীর মা আমেনা বেরিয়ে গেছে। যেতেছে যেতে যেতে বাবা মা আমেনা মনে মনে চিন্তা করলেন, কাবা শরীফ জিয়ারত করতে যাচ্ছি তাওয়াফের জন্য। ও কনকপুরের মুসলমান ভাই আমার, আপনার বাড়ির ছাদ, আপনার বাড়ির পা নেই, হাত নেই, চলতে পারে না। ও মুসলমান ভাই আমার, মামেনা আস্তে আস্তে চলে যাচ্ছে। গাছপালা ছিল, সবাই সালাম করে যাচ্ছে, গাছপালাগুলো সালাম করছে, চলে যাই। আমেনা ভাবছে যে এটা তো ডেলি হয়, রাস্তায় বের হতে হলো, পাহাড় পর্বত সব আমাকে সালাম করছে, সবাই আমাকে সালাম। হাজী সাহেব হজ করতে গেলে 2 লক্ষ টাকা খরচ হয়, 3 লাখ টাকা, কত টাকা? আমার বাবারা, আমার মা বোনেরা, ও কনকপুরের যুবক ভাইরা, আমার আব্বা জিমা, আমার মা আমেনা বেরিয়ে গেলেন। যেতে যেতে মুসলমান ভাই আমার একটুখানি আগে গেছে। আগে যাওয়ার পরে হঠাৎ করে আমেনা দেখতে পেয়ে গেছেন কাবা শরীফ। মা আমেনা এদিকে বেরিয়েছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা। ও মুসলমান, রাস্তা দিয়ে যেতে যেতে এদিকে আল্লাহ জিবরাইল আমিনকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। আমার নবী মায়ের পেটে আছে রে জিবরাইল। নবী মুস্তাফা বেরিয়েছে, নবী মুস্তাফা আমার বাড়ি থেকে বেরিয়েছে রে জিবরাইল। কাবা ঘরকে হুকুম করে দাও যেন আল্লাহর হুকুম পাইয়া কাবা শরীফকে বলে দাও আমার হুকুম পেয়ে কাবা শরীফ যেন নবীর ইজ্জতের জন্য আগে চলে যায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বুঝতে পারলাম, কি বলবো? কাবা বলে, কাবা শরীফে কে গিয়ে বলে দাও যে আমেনার পেটে নবী বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি করে, একটা সেকেন্ড যেন দেরি না হয়, কাবাকে বলে দাও যে কাবা ওখান থেকে উঠে গিয়ে নবীর প্রশংসার জন্য, নবীর তাজিমের জন্য যেন আমেনার সামনে গিয়ে, ওখানে গিয়ে আমার নবীর 7 চাক্কার যেন, আমার নবী যেন, নবীকে যেন 7 চাক্কার লাগিয়ে কাবা ঘরকে বলে দাও যে নবীর 7 চাক্কার লাগিয়ে তাওয়াফ করে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তো কঠিন বাবা। কাবা ঘর একটা পাথরের ঘর, যার হাত নেই, পা নেই, চলার কোনো শক্তি নেই। হাত নাই, পা নাই, চলার শক্তি নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মনে মনে চিন্তা করলে, দেখি তো চলে যায় যত দূর আমার চোখ যাবে। যেতে 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 হঠাৎ করে দেখতে পাওয়া যায় কাবা শরীফ যেন আস্তে আস্তে যেন উড়ে উড়ে চলে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা শরীফ যেন উঠে উঠে উড়ে উড়ে চলে আসে। কাবা শরীফ যেন আমেনার সামনে যেন চলে আসলেন। আমেনা ভয় ভীতু হইয়া মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কাবা শরীফ আমার সামনে, আল্লাহ কাবা শরীফের কাছে আমি যাচ্ছিলাম, কাবা আমার সামনে, কাবা ঘরের হাত পা নাই গো, কাবা শরীফের হাত নাই।
চেষ্টা করবেন না। এটা কি দেখলাম আমি, কাবা শরীফ কেন আমার সামনে? কারণ কাবা শরীফ হলো দুনিয়ার কাবা। কাবা শরীফে দুনিয়ার লোক তাওয়াফ করার জন্য আসে। হাজী সাহেবগণ 1 লাখ 2 লাখ টাকা খরচ করে আসে কাবা শরীফ আমার সামনে। কেন? তাড়াতাড়ি করে মা আমেনা ভাবতে ভাবতে ঘুরে মুসলমান যেমনি বাড়ির দিকে রওনা দেবে, ওই মুহূর্তে যেন কাবা শরীফে আল্লাহ মুখ দিয়ে দিল। কাবা শরীফের যেন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমেনাকে থামার জন্য আমার তুমি জুবান দিয়ে দাও। কাবা শরীফের যেন জুবান দেওয়া হলো। কাবা শরীফ বলে আমেনা গো, মা আমেনা বলেন আল্লাহ এমনি করে কাবা শরীফ আমাকে ডাক দিল। কিভাবে হেঁটে চলে আসলো, পা নাই হাত নাই পা নাই উড়ে চলে আসে এবং দেখা যায় কাবা ঘরের মুখ হয়ে গেল, কাবা শরীফের জুবান হয়ে গেল। কেমন করে বুঝতে কেন পারা যায় না। হঠাৎ করে আমেনা যেন দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, কাবা ঘর বলল না অন্য কেউ বলল। কাবা শরীফ বলে আমেনা অবহেলা করো না গো, অবহেলা করো না। আল্লাহর হুকুম পায়া তোমার কাছে এসছি আমেনা। আমেনা যদি আমাকে স্বীকার না করো, আমেনা যদি আমাকে তুমি গ্রহণ না করো, আল্লাহ আমার সম্মানখানা নষ্ট করে দেবে। কাবা শরীফ আমেনাকে বলছে, আমেনা আমার কাজটা করতে দাও, যদি তুমি না দাও আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমেনা মনে মনে চিন্তা করছে, তখন এগুলো জিনিস দেখিনি, মেয়ে মানুষ, কাবা ঘর কথাও বলছে, উড়েও চলে আসলো আমার আগে থেকে। আচ্ছা আপা, কাবা ঘর কার ঘর আপনারা জানেন? জানেন? কথা বলবেন আমার সাথে। কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলুন, কার ঘর? আর একটু জোরে, আল্লাহর ঘর বলুন। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমেনার সাথে, আমেনার সাথে। মা আমেনা বলে, কাবারে সারা দুনিয়ার মানুষ তোমার কাছে আসে হজ করার জন্য, তোমার তাওয়াফ করে রে কাবা। 7 চাকা লাগায়, তাও তোমার কাছে 7 চাকা লাগতে যায়। আমার কাবা তুমি, তোমার কাছে আমি আসলাম তোমার 7 চাকা লাগাবো বলেই আমি তোমার কাছে আসলাম। আমার কাবা হলে তুমি, কিন্তু বুঝতে পারলাম না তুমি কেন আমার সামনে আসলে রে কাবা বলো। কাবা শরীফ বলল, আমেনা ও আমেনা, আমেনা তোমার কাবা হলাম আমি, ভারতের মুসলমানদের জন্য কাবা হলাম আমি, পাকিস্তানের মুসলমানদের জন্য কাবা হলাম আমি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুসলমানদের জন্য কাবা হলাম আমি, সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমি হলাম কাবা। আর আমার কাবা হলো কে গো আমেনা? আমেনা বলে, কে তোমার কাবা? তোমার কাবা আবার কে হবে? আল্লাহ হবে। আবার কাবা ঘর বলে, ও বিবি আমেনা, আমি হলাম সারা দুনিয়ার মুসলমানদের কাবা। আর আবার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, बहुत खूब, সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना नूरुल हक कादरी साहेब। नारे तकबीर, नारे रिसालत। পেটের বাচ্চা নবী মুস্তাফা আমার কাবা, আমার হলো কাবা। তোমার কাবার কাছে তুমি যেমন এসছো, আমি আমার কাবার কাছে এসে
একটু জোরে হবে সুবহানাল্লাহ। এ বাবা আমার কাবা শরীফ 7 চাকার লাগালেন আবেন আর 7 চাকার লাগালেন জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 চাকার লাগালো 7 চাকার লাগার পরে এবার জানো কাবা বললাম মা আমেনা বলে কাবা রে আমি যে তোর কাছে আসবো তুই জানলি কেমন করে তোর কাছে আমি আসবো আই কাবা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো যেই সময় তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো ওই সময় আল্লাহ আমাকে বলেছে জিবরাইল আমিন ফেরেশতা আমার কাছে আল্লাহর ওহী নাজিল হয়েছিল আল্লাহ জিবরাইলকে বলে ওরে জিবরাইল আমার কাবা ঘরকে বলে দাও আমাকে জিবরাইল এসে বলল কাবা রে তাড়াতাড়ি করে তুই বেরিয়ে যা নবীর সম্মানের জন্য বলে কতজন নবী আছে বলে বাড়ি থেকে নবী বেরিয়ে গেছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবা সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরিয়ে গেছে নবী তো পয়দাও হয়নি মায়ের পেটে আছে আর পেটে থাকাতে যদি এতটা সম্মান দুনিয়াতে আসলে কত সম্মান যাই হোক মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আগে গেলেন না তাওয়াফ হয়ে গেলেন এক কাজে হলো এক কাজ জি সুবহানাল্লাহ। গেলেন এক কাজে নিজের তাওয়াফ করতে গেলেন কিন্তু কাবার তাওয়াফ খুদ নবীজির করছেন ওই জন্য আলা হযরত আজিমুল বরকত বলে হাজিও আও শহন শাহ কা রওজা দেখো হাজিও আও শহন শাহ কা রওজা দেখো বেশক সুবহানাল্লাহ। বহুত খুব। হাজিও আও শহনশাহ কা রওজা দেখো কবিরা কি বলছি শুনেন হাজিও আও শহনশাহ কা রওজা দেখো হাজিও আও শহনশাহ কা রওজা দেখো হাজিও হাজিও तकबीर। नारे रिसालत मसलके आला हजरत फैजाने आला हजरत फैजाने हुजूर ताजुश शरिया। नारे तकबीर नारे रिसालत। काबे तो देखी चुके काबे का काबा देखो काबे तो देखी चुके काबे का काबा देखो काबे तो देखी चुके काबे का काबा देखो এই মুসলমান ভাইরা আচ্ছা উঠা বসা কেন করছেন গো? পেশাব চলে যান পেশাব